নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আজকে কিন্তু রেঞ্জ বাউন্ড দেখবেন। আর কি বলেছিলাম তার সাথে, যে যদি দেখেন কোনো কারণে ঠিক এই লেভেলটার ওপর গ্যাপ আপ ওপেন হয়েছে, তারপর দেখছেন সে সাস্টেন করে যাচ্ছে, তাহলে কিন্তু উপরের দিকে আপনারা 22,320, 30 এই জায়গাটার কাছাকাছি টার্গেট পাবেন। আর এখানে এসে আপনাকে দেখতে হবে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী, প্যাটার্ন অনুযায়ী এখানে যদি টার্ন থাকে বাজারে, তাহলে মোমেন্টামটাকে ক্যাচ করতে হবে। দেখতেই পেয়েছেন আজকে সারাদিন কি হয়েছে। ওপরে গ্যাপ আপ খুলেছে, খোলার পর স্ট্রেট তলার দিকে কিছুটা পড়েছে, পড়ার পর দেখতে পেয়েছেন উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে। রেঞ্জ বাউন্ড কিন্তু সিচুয়েশন ছিল, তা সত্ত্বেও বলবো যে এই জায়গাটার মধ্যে কিন্তু খুব সুন্দর ট্রেড বেরিয়েছে, ছোট ছোট স্ক্যাল্পিং ট্রেড ভালো বেরিয়েছে আজকের দিনে। কিন্তু মোটামুটি মুভমেন্ট যেটা ছিল সেটাতে কিন্তু প্রফিট বানানো সম্ভব হয়েছে। কারণ কি, নয়েজ ছিল কম। এইরকমই নয়েজ যদি রেঞ্জ বাউন্ড বাজারে আপনারা কম দেখতে পান, তাহলে কিন্তু ট্রেড হবে। আর যদি নয়েজ বেশি থাকে, তাহলে কিন্তু ট্রেড হবে না। কালকের দিনেও কিন্তু নিফটি এবং ব্যাংক নিফটিতে আপনারা রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখবেন। যদি কালকের দিনে দেখেন যে গ্যাপ আপ ওপেন হয়েছে, সেক্ষেত্রে খেয়াল রাখবেন ঠিক এই লেভেলটা, যেটা হচ্ছে 22,400, এই লেভেলটার ওপর যদি গ্যাপ আপ হয়ে সাস্টেন করে যায়, তাহলে এখান থেকেই কিন্তু ওপরের দিকের জন্য আপনারা টার্গেট পাবেন এবং 22,500, 550 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট থাকবে। কিন্তু মনে রাখবেন, যদি গ্যাপ আপ ছোটখাটো হলো কিন্তু 22,400 এই লেভেলটার উপরে সাস্টেন করতে পারলো না, সেক্ষেত্রে আপনারা রিভার্সাল দেখবেন এবং স্ট্রেট ফল কিন্তু বাজারে আপনারা এত দূর পর্যন্ত দেখতে পারেন, যেটা হচ্ছে 22,274 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। কারণ কি, কারণ হচ্ছে বাজার যে তলা থেকে উপরের দিকে যে রিট্রেসটা করছে, সেটা হচ্ছে 0.618, হচ্ছে ঠিক এই জায়গাটা 22,400, 410 এই জায়গাটার কাছাকাছি। সুতরাং যদি গ্যাপ আপ ওপেন হয়ও, কিন্তু যদি দেখেন যে 22,400-র উপরে কনস্ট্যান্ট স্টে না করছে, তাহলে কিন্তু ওখান থেকে রিভার্সাল সাইন পেলে আপনারা শর্ট করতে পারেন। তলার দিকের টার্গেট আপনারা 22,275-এর কাছাকাছি পর্যন্ত পাবেন এবং মর্নিং এ যদি ঘটনাটা ঘটে, সেখানে কিন্তু সুন্দর মোমেন্টাম থাকবে। সেক্ষেত্রে তলার দিকে আপনারা দেখতে পারেন 22,275-এর তলায় 250 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আসতে পারে। সেকেন্ড হাফে যদি ওই লেভেলটাকে ব্রেক করে প্যাটার্ন ওয়াইজ ব্রেক হয়, তাহলেও কিন্তু তলার দিকে 22,200 এই লেভেলটার কাছাকাছি আসতে পারে। আর যদি ফার্স্ট হাফেই দেখে নিলেন যে 22,250 এই সব জায়গায় চলে এসছে, সেকেন্ড হাফে প্যাটার্ন ওয়াইজ যদি ব্রেক করে, তাহলে সেক্ষেত্রে আরো তলায় কিন্তু আসতে পারে। ওভারঅল মনে রাখবেন যে 22,275 এটা কিন্তু ভাইটাল প্লে করবে কালকের জন্য। আর মর্নিং এ 22,400 এই জায়গাটা কিন্তু খুব ভাইটাল প্লে করবে। 22,400-র উপরে যদি কন্টিনিউ সাস্টেন হয়ে যায়, গ্যাপ আপ ওপেন হয়ে যায়, তাহলে কিন্তু এখান থেকে যদি সাস্টেন করে, তো উপরের দিকে কিন্তু আপনারা 22,500, 550 পর্যন্ত মোমেন্টামের সঙ্গে ট্রেড পাবেন। আর যদি দেখা যায় যে 22,400-র কাছাকাছি গ্যাপ আপ হয়েছে কিন্তু উপরের টপকে চলতে পারছে না, সেক্ষেত্রে রিভার্সাল সাইন পেলে তলার দিকে যদি ট্রেড তৈরি হয়, তখন কিন্তু আপনারা 22,275 থেকে 250 এই জোনটার মধ্যে দেখতে পাবেন এবং সুন্দর ট্রেড কিন্তু বেরোবে মর্নিং এই। আবার যদি দেখা যায় যে ফার্স্ট হাফে এই লেভেলটার কাছাকাছি চলে এসছে, সেকেন্ড হাফের শুরুতে বা ফার্স্ট হাফের মধ্যেই যদি দেখা যায় যে এইখান থেকে কোনো রকম প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করেছে, সেক্ষেত্রে মোমেন্টামটাকে দেখে কিন্তু ট্রেড করতে হবে এবং তলার দিকের টার্গেট কিন্তু 22,200 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত হতে পারে। এবার আসি ব্যাংক নিফটির কথা। ব্যাংক নিফটি তো আজকের দিনে রেঞ্জ বাউন্ড দেখেছেন, অনেকটা বড় গ্যাপ আপ হয়েছে, তারপর তলার দিকে পড়েছে, উপরের দিকে গেছে, আবার তলার দিকে পড়েছে। এরম করতে করতে কিন্তু সারাদিন বাজার কাটিয়েছে। এখানেও কিন্তু ছোট ছোট স্ক্যাল্পিং ট্রেড খুব সুন্দর মুভমেন্ট পেয়েছেন। তা সত্ত্বেও বলবো যে আজকের দিনে বাজারে কিন্তু এখানে নয়েজ ছিল অনেকটাই। যদি ফার্স্ট হাফের কথা বলেন, ফার্স্ট হাফে কিন্তু এই ট্রেডটা কেউই পার করতে পারেননি, কারণ টেকনিক্যালি বাই হচ্ছিল না। তারপর যদি দেখা যায় যে পুট সাইডে ছোট্ট স্ক্যাল্পিং বেরিয়েছে, বড় স্ক্যাল্পিং কিন্তু বেরোয়নি। তারপর উপরের দিকে যদি দেখেন যে এইখানে ট্রেডটা, এইখানেও কিন্তু ছোট ছোট স্ক্যাল্পিংই বেরিয়েছে। সেকেন্ড হাফে কিন্তু সুন্দর মোমেন্টামের একটা ছোটখাটো ট্রেড বেরিয়েছে। এর বাইরে কিন্তু আজকের দিনে বিশেষ কিছু কাজ হয়নি। কালকের দিনের জন্য খেয়াল রাখবেন হচ্ছে ঠিক এই লেভেলটা, ঠিক এই জায়গাটা যদি ব্রেক করে সাস্টেন করে, তবেই কিন্তু আপনারা উপরের দিকের জন্য ট্রেড পাবেন এবং টার্গেট হিসাবে 48,300, 350 পর্যন্ত বাজার যেতে পারে। ঠিক এই জোনটার কাছাকাছি পর্যন্ত বাজার যেতে পারে।
যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে 48,150, এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে, সেক্ষেত্রেই আপনারা 48,300 350 পর্যন্ত টার্গেট পেতে পারেন। এর ওপরেও যেতে পারে, সেক্ষেত্রে ফ্রেশ প্রাইস অ্যাকশন না দেখে বলা কিন্তু সম্ভব নয়। যদি প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করে, সেক্ষেত্রে 48,400 450 পর্যন্ত আপনারা দেখতে পারেন। আদারওয়াইজ এইসব জায়গা থেকেও রিভার্সাল আসবে। আবার যদি দেখা যায় যে গ্যাপ আপ খুলেছে হয়তো, কিন্তু 48,150 এই লেভেলটাই ব্রেক করেনি, সেক্ষেত্রেও আপনারা এখানে মর্নিং এই রিভার্সাল যদি পান, তাহলে কিন্তু শর্ট করতে পারেন। টার্গেট হিসাবে এত দূর পর্যন্ত সুন্দর ট্রেড বেরোবে, যেটা হচ্ছে 47,850। ওভারঅল যদি কালকের দিনে রেঞ্জ বাউন্ড বাজার হয়ও, তা সত্ত্বেও বলবো 48,150 এই জায়গাটার উপরে যদি চলতে না পারে, সুন্দর কিন্তু ট্রেড বেরোবে মর্নিং এই। আর 47,850 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত সুন্দর মোমেন্টাম পাবেন এবং ট্রেড কিন্তু করতে পারবেন। ফাইনালি এই লেভেলটার কাছাকাছি এসে আপনাকে দেখতে হবে কি মোমেন্টাম। মোমেন্টাম যদি থাকে, তাহলে সেক্ষেত্রে হোল্ড করবেন। যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন। মোমেন্টাম যেখানে লস হবে, সেখানে কিন্তু একবার এক্সিট হয়ে যাবেন। কারণ কি, ঠিক এই জোনটা দেখতে পাচ্ছেন, এই জোনটার কাছাকাছি গিয়ে বাজার কিন্তু একবার দাঁড়াতেই পারে। মানে উপরের দিক থেকে যখন পড়বে, সেক্ষেত্রে স্ক্যালপিং ট্রেড মোমেন্টামের সঙ্গে পেতে পারেন আপনারা 47,850 এই জায়গাটার কাছাকাছি। আর এইখানেও যদি মোমেন্টাম থাকে বা প্যাটার্ন ওয়াইজ যদি লেভেলটাকে ব্রেক করে, তাহলে কিন্তু তলার দিকে আপনারা 47,780 থেকে 47,750 এই জোনটার মধ্যে বাজারকে একবার কিন্তু আটকাতে দেখবেন। এইখানটার এসে দেখতে হবে যে আবার রিভার্সাল সাইন পেয়েছেন কিনা। আদারওয়াইজ যদি ফার্স্ট হাফের মধ্যে এই লেভেলটা কমপ্লিট হয়ে যায়, সেকেন্ড হাফে যদি দেখা যায় যে 47,750 এই লেভেলটাকে ব্রেক করেছে, সেক্ষেত্রে 47,650 600 এই জায়গাটার কাছাকাছি আসতেই পারে। সেটা কিন্তু ফ্রেশ প্রাইস অ্যাকশন না দেখলে আপনারা শর্ট করবেন কিনা এই জায়গাটার মধ্যে তখনই কিন্তু বুঝতে পারবেন। তার আগে কিন্তু বুঝতে পারবেন না, যতক্ষণ না ফ্রেশ প্রাইস অ্যাকশন হচ্ছে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।